আসসালামু আলাইকুম গাইজ, অনেকদিন ধরে দেখতেছি আমার সাইকেলটা অনেক ময়লা আর কাদার ভিতরে পড়ে আছে, অনেকই খারাপ দেখা যাচ্ছে। তাই জন্য আজকে দেরি না করে পুকুরের পাশে চলে আসলাম আমার সাইকেলটা ধোয়ার জন্য। তো প্রথমেই আমি হুইল পাউডার ব্রাশে লাগাই সব জায়গায় ধোয়া করতেছিলাম, যেখানে যেখানে ময়লা আছে সব জায়গায় এটা আমি ডলছি। দেখ, অনেকদিন ধরে সাইকেল চালানো পড়েনি, তার জন্য সব জায়গায় ময়লা ময়লা পড়ে গেছিলো। তো এই যে ফ্রি হুইলে অনেক ময়লা ছিল, তো বিরাটিতে ডললাম। এই গিয়ার ডিলারে অনেক ময়লা ছিল, তো অনেক ময়লা ছিল। এখন এটা সব জায়গায় মোছা শেষ, ধোয়া শেষ। এখন এই আমার সাইকেলটা এমন দেখাচ্ছে, শরীর অনেক ভালো দেখাচ্ছে। তো এবারে সূর্য মামার কাছে দিয়েছি আমার সাইকেলটাকে, মূলত সাইকেলটাকে শুকানোর জন্য ওখানে দিয়েছি। দেখা যাক এবারে আমার প্রথম লোকটা কেমন আসে। সে আসসালামু আলাইকুম গাইজ, অনেকদিন ধরে দেখতেছি আমার সাইকেলটা অনেক ময়লা আর কাদার ভিতরে পড়ে আছে, অনেকই খারাপ দেখা যাচ্ছে। তাই জন্য আজকে দেরি না করে পুকুরের পাশে চলে আসলাম আমার সাইকেলটা ধোয়ার জন্য। তো প্রথমেই আমি হুইল পাউডার ব্রাশে লাগাই সব জায়গায় ধোয়া করতেছিলাম, যেখানে যেখানে ময়লা আছে সব জায়গায় এটা আমি ডলছি। দেখ, অনেকদিন ধরে সাইকেল চালানো পড়েনি, তার জন্য সব জায়গায় ময়লা পড়ে গেছিলো। তো এই যে ফ্রি হুইলে অনেক ময়লা ছিল, তো বিরাটিতে ডললাম। এই গিয়ার ডিলারে অনেক ময়লা ছিল, তো অনেক ময়লা ছিল। এখন এটা সব জায়গায় মোছা শেষ, ধোয়া শেষ। এখন এই আমার সাইকেলটা এমন দেখাচ্ছে, শরীর অনেক ভালো দেখাচ্ছে। তো এবারে সূর্য মামার কাছে দিয়েছি আমার সাইকেলটাকে, মূলত সাইকেলটাকে শুকানোর জন্য ওখানে দিয়েছি। দেখা যাক এবারে আমার প্রথম লোকটা কেমন আসে।